धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानंद सूरे सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে এই আমতা কালী কীর্তন সমাজ ও আমতা নীলাইচণ্ডী মাতার মন্দির কমিটির উদ্যোগে যে কল্পতরু উৎসব ৫৬তম বর্ষব্যাপী এই উৎসব চলে আসছে, তার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা সাধুবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট যে সমস্ত গুণী বর্গেরা রয়েছে, ডাক্তারবাবু সহ যে সকল গুণীজনেরা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। কল্পতরু উৎসব বহু জায়গায় হয়ে আসছে শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, কথামৃতে আছে যে কল্পতরু বৃক্ষ নাকি একটি আছে, সেই বৃক্ষের কাছে যে যা চায় সে তাই পায়। এরকম একটি গল্পর বর্ণনা ঠাকুর দিয়েছেন কথামৃতে, যে গাছের সেই বনের মধ্যে গাছটি রয়েছে, কল্পতরু বৃক্ষ রয়েছে। একজন কাঠুরে কাঠ কেটে সেখান থেকে ফিরছিলেন। সেই ফিরতে ফিরতে ক্লান্ত অবস্থায় গাছের তলায় বসে একটু বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় সেই কাঠুরিয়া ভাবছে, যদি একটু এই সময় প্রচুর খিদে পেয়েছে, যদি খাবার পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। যেই মুহূর্তে ভাবনা, সেই মুহূর্তে একেবারে সুন্দর রূপোর থালায় দারুণ দারুণ খাবার এসে সামনে উপস্থিত। খাওয়ার পরেই যা হয়, মানুষ খেতে পেলে শুতে চায়। তখন ভাবছে যে খাওয়া তো হলো, এবারে একটু ঘুম পাচ্ছে, এখন যদি একটু পালঙ্ক হতো তাহলে বেশ একটু শুয়ে বিশ্রাম নেওয়া যেত। সঙ্গে সঙ্গে যেই ভাবনা, একটি পালঙ্ক এসে উপস্থিত, সেখানে শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়েছে তখন কাঠুরিয়া ভাবছে, এই তো বনের মধ্যে খাবার এলো, পালঙ্ক এলো, এখন বনের রাজা বাঘ, এখন সেই বাঘ মামা যদি চলে এসে তাহলে তো এবার আমাকে খাদ্য হিসাবে সে গ্রহণ করবে। যেই মুহূর্তে ভাবনা, সেই মুহূর্তে একটি বাঘ এলো, বাঘ এসে তাকে খেয়ে চলে গেল। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এই হচ্ছে কল্পতরু বৃক্ষ। যে কল্পতরু বৃক্ষের কাছে আমরা যা চাইব আমরা তাই পাব। কিন্তু এই যে 1886 পয়লা জানুয়ারি, সেই দিনটি একাদশী তিথি ছিল, আর আজকে একাদশী তিথি। সেই পূর্ণ তিথিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার সমস্ত অবতারত্ব তিনি উজাড় করে সকলের কাছে মেলে ধরছেন। পুঁথিকার লিখেছেন যে ঠাকুর বলেছিলেন যে যখন সময় হবে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবেন। সেই পয়লা জানুয়ারি 1886 হাটে হাড়ি ভাঙছেন সকলের কাছে। তিনি বলছেন, তোমাদের আর কি বলি, তোমাদের চৈতন্য হোক। কোথাও কোথাও বর্ণিত আছে তোমরা চৈতন্য হও। তা যাই হোক, বহুল প্রচলিত হচ্ছে তোমাদের চৈতন্য হোক। এই যে আমাদের তিনি আশীর্বাদ করছেন, সেই 1886 পয়লা জানুয়ারির পর থেকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজে ধরার বুকে কল্পতরু রূপে আমাদের সামনে ধরা দিয়েছেন। তার কাছে আমরা যে যা চাইছি
সে তাই পাচ্ছি, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাই জন্য আপনারা অনেকেই বোধহয় জানেন, যেখানে 1886 পয়লা জানুয়ারি সেই কল্পতরু উৎসবটি হয়েছিল, কল্পতরু যে লীলাটা হয়েছিল সেটি হচ্ছে কলকাতার কাশীপুর উদ্যানবাটি। সেখানে কাতারে কাতারে অগণিত ভক্ত ঠাকুরের দর্শন পাওয়ার অপেক্ষায় আজকে রাত্রির থেকে তারা অপেক্ষায় লাইন দিয়ে থাকে। কেন? শুধুমাত্র একটি প্রার্থনা, যে মনে সকলের একটা বিশ্বাস যে ঠাকুর বলেছেন যে তোমাদের যার যা চাওয়ার তোমরা চেয়ে নাও, তোমরা যার যা চাওয়ার চেয়ে নাও। এই পয়লা জানুয়ারি আমরা তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যার যা চাওয়ার আমরা চাই। কিন্তু সমস্যা কোথায়? সারদামা বলছেন, আমরা কি চাইতে বাবা কি চেয়ে ফেলবো, ওই বাঘের মতো যদি চিন্তা হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু এখানে একটা অভিনবত্ব রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি এমন কল্পতরু নন, আমরা যা প্রার্থনা করব তিনি আমাদেরকে তাই দেবেন। এটা আগে আমাদের বুঝতে হবে। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন প্রার্থনা রাখব, সেই প্রার্থনার দ্বারা যদি আমার মঙ্গল সাধিত হয়, তখনই কেবল সেই প্রার্থনা তিনি মঞ্জুর করবেন। যদি আমার এই প্রার্থনার দ্বারা প্রার্থনা লব্ধ বস্তু আমার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে মোটেই তিনি তা পূরণ করবেন না। তবে এখন প্রশ্ন, যে আমরা ভগবানের কাছে চাইবটা কি? শ্রীরামকৃষ্ণদেব বেছে বেছে একটা দারুণ দিন সিলেক্ট করেছিলেন। সেই বছর 1886 পয়লা বৈশাখ তার হাতে ছিল। তিনি অন্তর্ধান করছেন সেই 16ই আগস্ট। পয়লা বৈশাখ হাতে ছিল, কিন্তু তিনি পয়লা বৈশাখে হলেন না, হচ্ছেন কবে? পয়লা জানুয়ারি। কেন? মানুষ এই বছরের প্রথম দিন তারা কিভাবে কাটাবে, ভগবানকে কেন্দ্র করে যে কাটানো উচিত, সেইটা শ্রীরামকৃষ্ণদেব ধরিয়ে দিচ্ছেন, তার দিকে টেনে নিচ্ছেন, তিনি সকলকে আকর্ষণ করছেন। এই আকর্ষণের জন্যই আমরা কল্পতরু দিবসে ঠাকুরের কাছে ছুটে ছুটে যাচ্ছি। আরেকটি মজার কারণ আছে, পয়লা জানুয়ারি কেন কল্পতরু হয়েছিলেন? কারণ পয়লা বৈশাখ ইন্টারন্যাশনাল নিউ ইয়ার নয়, গোটা বিশ্বের কাছে বছরের প্রথম দিন নয় পয়লা বৈশাখ। শ্রীরামকৃষ্ণদেব কেবলমাত্র কোনো একটি পার্টিকুলার স্থান, কেন্দ্র, অঞ্চলের জন্য নন, তিনি বিশ্বব্যাপী। সেই জন্য গোটা বিশ্বের কাছে যেদিন বছরের প্রথম দিন, সেই বছরের প্রথম দিন কেমন করে কাটানো উচিত, ভগবানকে আঁকড়ে ধরে, ভগবানকে নিয়ে, সেটি আমরা ঠাকুরের কাছ থেকে শিখছি। আমার মন্দিরে প্রণাম করতে গিয়ে খুব ভালো লাগলো, আপনাদের এই মন্দিরে ঠাকুরের ঘরে, সেখানে দুটি ঠাকুরের বাণী লেখা রয়েছে। একটি হচ্ছে ওই যেটি বললাম, ঠাকুর বলেছিলেন কল্পতরু দিবসে তোমাদের চৈতন্য হোক। আরেকটি বাণী তার উপরে আরেকটু ছোট হরফে লেখা রয়েছে, এক হাতে কর্ম করো আর এক হাতে তাকে ধরো, কর্ম শেষ হলে দুই হাতে তাকে ধরবে। আমি জানি না কে সিলেক্ট করেছিলেন, ঠাকুরের অগণিত বাণী আছে, তার মধ্যে এই বাণীটি ভীষণভাবে, এই দুটি বাণীর মধ্যে একটা সংযোগ রয়েছে। এক হাতে কর্ম করো আর এক হাতে তাকে ধরো, কর্ম শেষ হলে দুই হাতে তাকে ধরবে। খুব ভালো কথা। আমরা যখন দুই হাতে তাকে ধরব, আমাদের মনে রাখতে হবে ভগবানও ঠিক সেই মুহূর্তে তিনি আমাদেরকে ধরবেন। যদি তিনি আমাদেরকে ধরেন তাহলে কি হবে?
আমাদের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। কারণ ভগবানের থেকে ভগবানের নামের শক্তি অনেক গুণ বেশি। শ্রীরামকৃষ্ণ এই রূপ বিগ্রহের থেকে শ্রীরামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নামের শক্তি অনেক বেশি। কি করে তা প্রমাণ? যখন সেতু বন্ধন হচ্ছে, রাম সেই যাবে, সাগর বিজয় করবে, সেখানে সমস্ত পাথর রাম লেখা হচ্ছে, তারপরে সমুদ্রের জলে ফেলা হচ্ছে, দেখা যাচ্ছে পাথরগুলো ডুবছে না, ভেসে যাচ্ছে। এদিকে রামচন্দ্র নিজে ভাবছে, আরে কি হচ্ছে ব্যাপারটা, আমি তো সেই ছোট থেকে সরজু নদীতে কত পাথর ফেলেছি, যতবার পাথর ফেলেছি ততবার পাথর ডুবে গিয়েছে, কিন্তু এরা আমার নাম লিখে পাথর ফেলছে আর পাথরটা ভেসে যাচ্ছে, ব্যাপারটা কি? ভগবানের কিউরিসিটি হলো। তা তখন ভগবান ভাবছে, আচ্ছা ওরা তো ফেলছে বানর সেনারা, তা আমি যদি একটা পাথর ফেলি তাহলে দেখি ভাসে কিনা, আমি তো স্বয়ং ভগবান। তা ভগবানের একটা প্রেস্টিজ আছে, তো ভগবান বলছে যে না, আরে এদের সামনে ফেলা যাবে না। তা ভগবান তখন একটু ওদের পাশ কাটিয়ে 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 আর একটু দূরে গিয়েছে, দূরে গিয়ে একটা পাথর নিয়েছে, পাথর নিয়ে দেখছে পেছন দিকে কেউ নেই, তো যেই দেখছে কেউ নেই, সঙ্গে সঙ্গে পাথরটা জলে ফেলেছে, আর যেই জলে ফেলেছে পাথরটা ডুবে গিয়েছে। যেই পেছন ফিরেছে দেখছে স্বয়ং মহাবীর হনুমান দাঁড়িয়ে আছে। সর্বনাশ, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, দেখে নিয়েছে যে এরা যখন সমুদ্রে পাথর ফেলছে সেগুলো ভেসে যাচ্ছে, আর আমি স্বয়ং ভগবান, আমি একটা পাথরকে ফেললাম, সেই পাথরটা ডুবে গেল, এ কি, মুখ দেখাবো কি করে? তখন খুব দুঃখ হলো ভগবানের। তা ভগবত ভক্ত, বীর ভক্ত হনুমান, সে হনুমান দেখছে, আরে বাবা ভগবানের দুঃখ হয়ে গিয়েছে, ভগবানের দুঃখে রাখা যাবে না। আপনারা যারা হনুমান চালিসা পড়েন দেখবেন সেখানে বলছে বুদ্ধিমাতাম বরিষ্ঠাম, সেই মহাবুদ্ধিমান হনুমান তখন রামচন্দ্রকে সান্ত্বনা দিচ্ছে। কি সান্ত্বনা দিচ্ছেন? বলছেন, আরে ওটা তো ঠিকই আছে, ওটা তো কোনো ভুল নেই, আপনি যাকে ধরে রাখবেন সেই বেঁচে থাকবে, যাকে হাত ছেড়ে দেবেন, ফেলে দেবেন, সে ডুবে যাবে। ভগবান যদি আমাদেরকে ধরে রাখেন তাহলেই একমাত্র আমরা ঠিকভাবে পথ চলতে পারবো। আর ভগবান যদি আমাদেরকে হাত ছেড়ে দেন তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ডুবে যাব। তার কাছে এইটি আমরা প্রার্থনা করব যে কালকের কল্পতরু দিবসে, হে ভগবান, হে ঠাকুর, হে মা, হে স্বামীজি, তোমরা আমার হাতটি যেন কখনো ছেড়ো না। আমি ছোট শিশুর মতো ভুলবশত কখনো কখনো হাত ছেড়ে দিতেও পারি তোমার, কিন্তু তুমি কখনো আমার হাত ছেড়ো না। এই প্রার্থনা যদি আমাদের হয় তখনই আমরা ঠিক করে সেবা করতে সক্ষম হব। এই যে আপনারা ডাক্তারবাবুর এত সুন্দর কথা শুনলেন, ওনাকে সম্মানিত করা হলো, তিনি এত সেবা করেন, এই বড় আনন্দের বিষয়। আমি ওনাকেই আস্তে আস্তে বলছিলাম, ওই ঘরে যখন বসেছিলাম, আমি এই অঞ্চলে বহুদিন ধরে সেবা কার্য করছি। আপনাদের এখান থেকে বেশি দূর নয়, খড়িয়র বলে একটি জায়গা রয়েছে। 2019 সালে সেবার জন্য এখানে আসতাম। ওখানে ডাক্তার পাওয়া যেত না, আমি যতদূর ঘুরেছি সেখানে RMOs দিয়ে চালানো হতো, সেখানে বিরাট ভিড়। ওনাকে বলছিলাম ওইরূপ জায়গাগুলোকে সিলেক্ট করে যদি সেবা দেওয়া যায়, কারণ স্বামী বিবেকানন্দ সেবা শব্দটা খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে করতেন না। স্বামী বিবেকানন্দ নিজে মুখে বলছেন, আমি সেবা শব্দটাকেও খুব নিচু থাকে বলে মনে করি, আমি ওখানে একটা শব্দ বসাতে চাই, সেটা হলো পূজা। সেটা হলো পূজা। সেবায় সমস্যাটা কোথায়? না,
আমরা ভুলে যাই, আমার নাম যেহেতু সেবা পরানন্দ, সেই জন্য এই কনসেপ্টটা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা যখন সেবা করতে বসি তখন আমরা ভুলে যাই যে আমরা কার সেবা করছি। আমরা মুখে খুব বড় বড় কথা ওঠাতে পারি যে শিব জ্ঞানে জীব সেবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি সেবা করছি তখন আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা কাপড় বিতরণ করছি, কি মশারি বিতরণ করছি, কি খাতা বই বিতরণ করছি, কি ঔষধ বিতরণ করছি, যা কিছু করছি না কেন, আমার উল্টো দিকের লাইনে যারা দাঁড়িয়ে রয়েছে সেই লাইনে কোনো না কোনো সময়ে কোনো না কোনো জন্মে আমি ছিলাম, আর এইদিকে আমার জায়গায় তারা ছিল। যখন তারা ওই বিতরণগুলো করছিল, তারা যখন এই সেবাগুলো করছিল, তাদের মধ্যে অহংকার জন্মালো যে দেখো আমি সেবা করছি, এইটা একটা অহংকার জন্মায়। এই যেই অহংকার জন্মে গেল, ভগবান পরের জন্মে জায়গাটাকে ঘুরিয়ে দিল, ওই জায়গায় আমায় দিয়ে দিল, আমার জায়গায় তাকে দিয়ে দিল। ভগবান এইবার মনে করিয়ে দিতে চাইছেন, স্বামীজি বলছেন এই কথা, আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে এটা ভেবে রাখি তাহলে আমাদের কোনো অহংকার মাথাচাড়া দেবে না, কোনো বিরোধিতা আমার সামনে এসে হাজির হবে না, কোনো সংশয় আমার সামনে প্রকট হবে না। তখন পরিষ্কার বোঝা যাবে যে না, স্বামী বিবেকানন্দ যা বলছেন, সেই সৌভাগ্যবান আমি, দরিদ্র নারায়ণ আমার সামনে এসে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে সেবা করে আমার জীবন ধন্য করছি। এটি ওনার শেষ কথার মধ্যে দিয়ে একেবারে সম্পূর্ণরূপে ব্যক্ত হলো। এই জন্য বড় আনন্দ বোধ হচ্ছে একই মঞ্চে একই স্থানে বসে থেকে। কারণ এই সেবার ভাব আমরা যদি প্রত্যেকে ধরে রাখতে পারি, সেবা মানে ওই 100টা কম্বল দিতে হবে, 50টা মশারি দিতে হবে, না নয়। সেবাটা সম্পূর্ণ অন্য। আগে একেবারে আমার ঘর থেকে শুরু করা, তারপর আমার পাড়া থেকে শুরু করা। সেবা মানে অ্যাডভার্টাইজমেন্ট নয়, সেবা মানে কোনো ব্যানার টাঙানো নয়। আমি খুব মজা করে বলি আমার কাছে যারা আসে যে যেখানে ব্যানার রয়েছে সেখানে আমরা খুব সুন্দর সেবা করছি, কিন্তু যখন স্টেশনে আমরা যাতায়াত করছি তখন একজন বৃদ্ধ লোক একটা ব্যাগ বইতে পারছে না, আমার ক্ষমতা রয়েছে আমি ওই ব্যাগটা নিয়ে ট্রেনে তাকে তুলে দিতে পারি, কিন্তু আমরা 5টা দিয়ে চলে গেলাম। কেন? ওখানে আমার ব্যানারটা ঝুলছে না, সেখানে আমার সেবার ফটো কেউ তুলছে না, সেখানে কে দেখবে? কিন্তু সেইখানে সেই মুহূর্তে যদি আমরা সেবা করতে পারি তাহলে যিনি ফটো তুলবার তিনি ঠিক ফটোটা তুলে রাখবেন, যিনি দেখবার তিনি ঠিক দেখে রাখবেন, যিনি কম্পিউটারে সেভ করবার সেটা ঠিক সেভ করে রাখবেন। হিসাবটা, পুরস্কারটা, সম্মানটা এই মঞ্চে না হলেও ওই মঞ্চে ঠিক হবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার আদর্শে সেবা যোগ। সেই সেবা যোগ করতে গেলে ওই বাণীটি একেবারে আরো বড় করে কোথাও এখানে লিখে টাঙানো হোক, এক হাতে কর্ম করো আর এক হাতে তাকে ধরো, কর্ম শেষ হলে 2 হাতে তাকে ধরো। আমরা যেমন তাকে ধরব, তিনিও যেন আমাদেরকে সর্বদা ধরে রাখেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। এই বলে শেষ করছি। জয় মা, জয় মা, জয় মা।